ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে প্রাথমিকভাবে 462 জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক মোহাম্মদ জসিমউদ্দিন। বৃহস্পতিবার সন্ধ্যায় নবাব আলী চৌধুরী সিনেট ভবনে নিজ কার্যালয়ের সামনে সংবাদ সম্মেলনে তিনি জানান, মোট 509 জনের মনোনয়নপত্রের মধ্যে 47 জনের কাগজপত্রে ত্রুটি রয়েছে। প্রার্থীদের মধ্যে ভিপি পদে 48 জন, জিএস পদে 19 জন এবং এজিসি পদে 28 জনের মনোনয়ন বৈধ ঘোষণা করেন তিনি। এ সময় হল সংসদ নির্বাচনে সর্বমোট বৈধ প্রার্থী 1108 জন বলেও জানান তিনি। মনোনয়ন অবৈধ হওয়ায় প্রার্থীরা আগামী 23 আগস্ট পর্যন্ত আপিল করার সুযোগ পাবেন। যাচাই বাছাই শেষে আগামী 25 তারিখ চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। প্রাথমিক ত্রুটিপূর্ণ আছে 47 মোট 509 জন। 509টি আবেদনপত্র গতকাল পর্যন্ত সংগ্রহ করেছিল। ভিপি পদে মোট 48 জন, সাধারণ সম্পাদক পদে মোট 19 জন, সহ সাধারণ সম্পাদক পদে যেটাকে এজিএস বলা হচ্ছে